সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট মিষ্টি একটি আপুর সাথে প্রতিবেদন করবে বলে সংযুক্ত হয়েছে আমার সাথে। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। কেন আসছে প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করি। তবে আপনি প্রতিবেদনে কেন আসছেন একটু শুনি, বলেন। প্রতিবেদনে আসছি একটা ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য, যে সুখে দুঃখে পাশে থাকবে। ভালো একটা মনের মতন মানুষ পাই। ভালো একটা মনের মতো মানুষ পান যে সুখে দুঃখে পাশে থাকবে, এর জন্য আপনি প্রতিবেদনে আসছেন। পরিবারে আছে কে কে আপনার? পরিবারে আছে, নানু আছে, আর আমার আম্মু আছে। আব্বু নাই, আব্বু আম্মুকে ছেড়ে রেখে চলে গেছে। এখন যে মনের এখন মানুষ বর্তমানে পাবেন। নানির কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, নানির কাছে থাকেন। ভালো মানুষ যে পাবেন, মানুষ পাওয়ার মতো বয়স হয়েছে নি? হ্যাঁ, হয়েছে তো। কত বছর বয়স আপনার? এই তো 18। কি করেন আপনি? এই তো বাসা বাড়িতে কাজ করি। আগে আর কখনো বাসা প্রতিবেদন বাড়িতে কাজ করছিলেন? করে। না, কখনো করি নাই। বাসা বাড়িতে কাজ করে কি হইছে কোন? এই তো বাসা বাড়িতে কাজ করে কোনো রকম মার পাশাপাশি মাকে একটু সহযোগিতা করি, কারণ খুব কষ্টে আছি তো তার জন্য। আচ্ছা, একটু মিউট থাকেন, আমি কথা বলে নিচ্ছি দর্শকদের জন্য ক্লিয়ার করে দিই। দর্শক শ্রোতা, আপনারা এই সুন্দর কণ্ঠের অধিকারী আপুটির কথা শুনছিলেন। উনি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষের জন্য। ওনার পরিবারে হচ্ছে ধরতে গেলে বাবা নাই, মানে বিয়ে করছে আরেকটা, আর মাকে ছেড়ে চলে গেছে। আর হচ্ছে উনি ওনার নানি, নানি না, হ্যাঁ, আমার নানি নানি। আর মা এগুলাই হচ্ছে থাকে। উনি বাসায় কাজ কইরা, মানুষের বাসায় কাজ করে আর কি সংসার চালায়। 18 বছর হইছে বয়স, বিয়ার বয়স হইছে। প্রতিবেদনে আসছে একটা ভালো মানুষ পাইলে জীবন সাথী করবে, যে সুখ দুঃখের সাথী হবে। আমি ঠিক বললাম? হ্যালো, আমি হ্যাঁ, কি ঠিক বলছি? এমনটাই তো উদ্দেশ্য না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এরকমটাই। আপনি পড়াশোনা কতটুকু করছেন? পড়াশোনা তেমন একটা করতে পারি নাই, ক্লাস 7 পর্যন্ত পড়ালেখা করছি। আচ্ছা, দর্শক ওনার তেমন একটা পড়াশোনা নেই, ক্লাস 7 পর্যন্ত আছে। তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কমিউনিটি গাইডলাইনের কারণে। ইউটিউবে রুলস মানতে গিয়ে, নতুন নিয়ম কানুন ফলো করতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে আমি নিতে পারতেছি না। আপনারা পরবর্তীতে ওনার কাছ থেকে জেনে নিবেন অবশ্যই। বাকি কিছু কথা শেয়ার করতেছি আপনাদের সাথে। আচ্ছা, ধরেন আপনি এমন একটা মানুষ পাইলেন, একটা দায় দায়িত্ব নিল। এখন মানুষটার বয়স হচ্ছে কি একটু বেশি হইলো, দেখতে কালো হইলো, অথবা আগে বিয়ে করছে এমন হইলো, তখন আপনি কি করবেন? আমার কথা হচ্ছে, কালো হোক, যেরকমই হোক, মধ্যম সাইজ হোক, কালো হোক, মনে করেন কালোই তো মনে করেন গলার মালা। কারণ চেহারাতে তো আর সবকিছু হয় না। দরকার একটা মন, যদি মনের সাথে মন মিলে তাহলে সব দিকেই সবকিছু করা যায়। আমি একটা ভালো একটা মনের মানুষ চাই, যে সুখে দুঃখে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে। আমার দুঃখ যে বুঝবে, তার দুঃখও তো আমাকে বুঝতে হবে। তা অবশ্যই। বয়সে তো আর সবকিছু হয় না। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন বয়স যেমন হোক, বয়স কোনো ব্যাপার না, মনের সাথে মন মিল খাবে, দায়িত্ব নেবে, এমন একটা মানুষ আপনার দরকার। এমন মানুষ পাইলেই আপনি জীবন সাথী করবেন, এটাই হচ্ছে আপনার হ্যাঁ, উদ্দেশ্য। হ্যাঁ, হ্যাঁ। আর কিছু বলবেন? না, কিছু বলার নেই। ওকে আপু, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কইরা কথাগুলা তুলে ধরার জন্য। দর্শক শ্রোতা, আপনারা এই আপুটির কথা শুনছেন। দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে। এখন শুনতে শুনতে যাদের কাছে ভালো লেগে গেছে, ওনার সাথে যোগাযোগ করতে চান, ওনার সম্পর্কে আরো কিছু জানতে চান, তাহলে ওনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা। আর আপনারা জানেন আমি সবসময় এমন ভিডিওগুলো দেই। যদি ওনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারেন, শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিতে পারেন যাতে বেশি লোকে দেখতে পারে। আর ওনার প্রতি ভালো লাগলে তো যোগাযোগ করবেনই। আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিতে পারেন। চ্যানেল ভালো লাগলে সরাসরি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি সবসময় এমন ভিডিও দিয়ে যাই। তো অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা, ধৈর্য ধইরা, কষ্ট কইরা আমার চ্যানেলের সাথে ছিলেন, ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।